আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব কিভাবে হলো এটা? আদিত্যকে এভাবে দেখে নূরের প্রচুর ভয় লাগছে। নূর ভীতু স্বরে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার ধাক্কা দিয়ে রাগ করেছো, তাই আমি আমার হাতকে শেষের শাস্তি দিয়েছি। নূরের কথায় আদিত্যের রাগ যেন সপ্তম আসমানে পৌঁছে গেল। আদিত্য নূরের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে দুই হাতে নিজের চুল শক্ত করে টেনে ধরে, চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আদিত্য অতিরিক্ত রাগে সামনে টি টেবিলে একটা লাথি মেরে দিল। নূর আদিত্যের রাগ দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের সামনে বসে দুই হাতে নূরের মুখটা ধরে অগ্নি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ নূর, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কি করে হলো নিজেকে আঘাত করার? তোমাকে বলেছি না তোমার সব কিছু আমার, তোমার নিজের উপর তোমার কোনো অধিকার নেই। তাহলে তোমার সাহস কি করে হলো আমার জিনিসকে আঘাত করার, বলো? নূর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, সরি। নূরকে এভাবে ভয় পেতে দেখে আদিত্যের হুঁশ এলো। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু শান্ত করে নিল। তারপর উঠে গিয়ে কাবার থেকে ফার্স্ট এইড বক্স নূরের সামনে বসে তুলোয় স্যাভলন লাগালো। নূরের হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে স্যাভলন লাগানোর চেষ্টা করে বলল, একটু জ্বলবে, তুই সহ্য করতে পারবে তো? নূর মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য একবার নূরের হাতের কাছে স্যাভলনওয়ালা হাত নিচ্ছে, আবার পিছিয়ে আনছে। মনে হচ্ছে নূরের হাতে না, নিজের হাতে লাগাতে হচ্ছে। টেনশনে বেচারার ঘাম ছুটে যাচ্ছে। আদিত্যের এমন অবস্থা দেখে নূরের ভীষণ হাসি পাচ্ছে। নূর ঠোঁট টিপে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে। আদিত্য নূরের হাতে স্যাভলন লাগাতেই নূর হালকা কোকিয়ে উঠল। আদিত্য ঘাবড়ে উঠে বলল, সরি সরি সরি, এখনই ঠিক হয়ে যাবে, আর একটুখানি ব্যাস, তারপরে হয়ে যাবে। আদিত্য বাচ্চাদের মতো নূরকে সান্ত্বনা দিচ্ছে আর ফো দিয়ে দিয়ে স্যাভলন দিয়ে হাত পরিষ্কার করে দিচ্ছে। হাত পরিষ্কার শেষে আদিত্য নূরের হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসছে। আদিত্য সেটা দেখে গম্ভীর কণ্ঠে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? হাসি বন্ধ করো। আমি কিন্তু তোমার উপর অনেক রেগে আছি, ভেবো না যে তোমার হাসি দেখে আমি গলে যাব। নূর মুচকি হেসে বাচ্চাদের মতো করে বলল, একটুও না। না, একটুও না। নূর ফট করে আদিত্যের এক গালে চুমু দিয়ে বলল, এখনো না। নূর এবার আর এক গালে চুমু দিয়ে বলল, এখন। আদিত্য ভেতরে ভেতরে খুশি হলেও উপরে উপরে বলল না, এক চিমটেও না। এসব করে কোনো লাভ হবে না, আমার রাগ এত আর বলতে পারল না আদিত্য। নূর আদিত্যের ঠোঁটে ঠোঁট চেপে ধরে চুমু খেতে লাগলো। আদিত্য অপ্রস্তুত থাকায় প্রথমে একটু অবাক হয়ে গেলেও পরে নিজেও নূরের ঠোঁটে চুমু খেতে লাগলো। 5 মিনিট চুমু খাওয়ার পর নূর আদিত্যের ঠোঁট ছেড়ে দিয়ে লাজুক হেসে মাথা নিচু করে বলল, এখন কি সরি অ্যাকসেপ্টেবল হয়েছে? আদিত্য দুষ্টু হেসে বলল, এখনো পুরোপুরি হয়নি, তবে আর একটু চুমু খেলে হয়তো হতে পারে। নূর লাজুক হেসে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। আদিত্য মুচকে হেসে নূরকে জড়িয়ে ধরে বলল, আই এম অলসো সরি প্রাণ পাখি, অ্যান্ড আই লাভ ইউ। 1 সপ্তাহ পর সকাল 8টা। সাফারের বাড়িতে সবাই ডাইনিং টেবিলে নাস্তার জন্য এসেছে। আদিত্যরা এঙ্গেজমেন্টের পরে তিনি চলে গেছে, তাই আপাতত ওরা নেই। হঠাৎ সিঁড়ির দিকে তাকাতেই সবাই অবাক হয়ে গেল, কারণ আবির সকাল সকাল স্যুটবুট পরে একদম ফর্মাল ড্রেস আপে নেমে আসার ওপর আবার এমন ড্রেস আপ দেখে সবাই হা হয়ে গেছে। সানা ওর বাবার দিকে হালকা কাত হয়ে বলল, বাবা, আমার মনে হয় আমার ঘুম এখনো ভাঙেনি, তাই তো স্বপ্ন দেখছি এই আবির ভাই এত সকাল সকাল রেডি হয়ে এসেছে। সানার বাবা মুচকি হেসে বলল, কিন্তু আমি তো সেই ভোরবেলায় উঠেছি, তাহলে আমি কি করে স্বপ্ন দেখছি? তার মানে আবির ভাইয়া সত্যি সত্যি আসছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আবির ডাইনিং টেবিলের কাছে এসে হাসি মুখে বলল, গুড মর্নিং এভরিওয়ান। সবাই অটো হয়ে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না। আবির সেটা দেখে বলল, কি হয়েছে, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে দেখার কি আছে? নজর লেগে যাবে তো আমার। আবিরের বাবা বলে উঠল, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে যে জনাব এত সকাল সকাল ঘুম থেকে উঠেছ? আর এই সংসেজে কোথায় যাওয়া হচ্ছে শুনে? আবির বলে উঠল, হোয়াট ইজ সং বাবা? দিস ইজ নট সং, দিস ইজ অফিসিয়াল ড্রেস আপ।
কারণ তোমরা জেনে খুশি হবে যে আমি আজ থেকে অফিস জয়েন করছি। কথাটা শোনার সাথে সাথে সানার মুখে থাকা পানি ফুঁস হয়ে বেরিয়ে গেল। কাছের মেয়েটা খাবারের ট্রে নিয়ে আসছিল। আবিরের কথা শুনে ওর হাত ঠাস করে ট্রেটা নিচে পড়ে গেল। আর আবিরের মা তো আরও এক ধাপ এগিয়ে সে এত বড় শখ হজম না করতে পেরে সোজা অজ্ঞানী হয়ে গেল। আবির এদের অবস্থা দেখে বলল, মনে হচ্ছে এত খুশি এরা বরদাস্ত করতে পারছে না। যাই হোক, আমি গেলাম, তোমরা ধীরে ধীরে খুশিটা হজম করে নাও। বাই এভরিওয়ান। কথাগুলো বলে আবির অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে গেল। সকাল 9:30। আদিত্য একটু আগেই অফিসে এসেছে। নিজের কেবিনে বসে কিছু ফাইল দেখছে। তখনই কেবিনের দরজায় কেউ নক করলো। আদিত্য ভেতর থেকে আসতে বলল। দরজা খুলে আবির ভেতরে ঢুকলো। আবিরকে এই সময় এখানে দেখে আদিত্য অবাক হয়ে গেল। আদিত্য মুচকি হেসে বলল, কিরে, তুই আজকে রাস্তা ভুলে গেছিস নাকি? তাই আড্ডা দেওয়ার বদলে অফিসে চলে এসেছিস? আবির ভেতরে এসে আদিত্যের সামনে চেয়ারে বসে বলল, ভাই তোরা কি ভাবিস বলতো আমাকে? আদিত্য কিছু বলতে যাবে তার আগে আবির ওকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, ওটার বলতে হবে না। আমি বলছি শোন, আমি ভুল করে অফিসে আসিনি, ইচ্ছে করে এসেছি। কারণ আমি আজ থেকে অফিসে বসবো। আদিত্য ভুরু কুচকে বলল, তুই কি সকাল সকাল মজা করার জন্য আমাকে পেয়েছিস? আরে মজা কেন করবো, আই এম সিরিয়াস ভাই। আদিত্য তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই সিরিয়াস হলে আমি শাহরুখ খান। আবির দুঃখী ভাব ধরে বলল, তুই এটা বলতে পারলি ভাই? তুই জানিস আমি কেন অফিস জয়েন করতে চাই? কেন? তোর কথা ভেবে ভাই। আমার কথা ভেবে মানে? হ্যাঁ ভাই, তুই একা সব বিজনেসের কাজ দেখাশোনা করিস, তোর কত কষ্ট হয়ে যায় তাই না? কাজের জন্য ভাবিকেও ঠিক মতো সময় দিতে পারিস না। তাই আমি তোর এই রেসপন্সিবল ভাই সিদ্ধান্ত নিয়েছি যে তোকে একা একা আর খাটতে দেব না। এখন থেকে আমিও তোকে কাজে সাহায্য করব। আদিত্য তীক্ষ্ণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার তেল চর্বি একদমই পছন্দ না, তাই তেলটা মেরে আসল কথা কি সেটা বল। আজ হঠাৎ করে তোর এত সুবুদ্ধি কোত্থেকে উদয় হলো তাই বল। আবির একটা মেকি হাসি দিয়ে বলল, কি যে বলিস না ভাই, আমি কেন তোকে তেল মারতে যাব? আমার কি তেলের কুয়া বের হয়েছে নাকি রে? ঠিক আছে, বলতে না চাইলে তোর ইচ্ছে, কিন্তু পরে যদি বলতে চাস তখন কিন্তু আমি শুনবো না। আবির একটু ঘাবড়ে গেল। ও জানে আদিত্যকে ছাড়া ওর কাজ হবে না, তাই তড়িঘড়ি করে বলল, আরে ভাই, রাগ করছিস কেন? তুই যখন এত ইনসিস্ট করছিস তখন বলেই দিচ্ছি। আসলে হয়েছে কি ভাই, তুই আর নূর ভাবি বিয়ে করে নিলি, সানা আর তাসিরেরও এঙ্গেজমেন্ট হয়ে গেল। এখন এসব দেখে তানিও আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। বলছে ওর নাকি খুব বিয়ে বিয়ে পাচ্ছে। আমাকে 10 নম্বর বিপদ সংকেত দিয়ে দিয়েছে। বলেছে তাড়াতাড়ি বাবা মাকে বলে ওর বাসায় বিয়ের প্রস্তাব না নিয়ে গেলে ও অন্য কাউকে ধরে বিয়ে করে নেবে। আবিরের কথা শুনে আদিত্য হাসতে শুরু করে দিল। আবির দুঃখী ভাব ধরে বলল, তুই হাসছিস? এদিকে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তানি কি বলে জানিস? বলে ও নাকি তোদের মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দিয়ে বউয়ের শাশুড়ি হয়ে দেমাগ দেখাবে, তাই তাড়াতাড়ি বিয়ে করে তোদের আগেই বাচ্চা নিতে বলছে। ভাবা যায় এগুলা? আদিত্যের হাসতে হাসতে অবস্থা খারাপ। আদিত্য কোনো রকমে হাসি থামিয়ে বলল, একদম ঠিক হয়েছে, তুই যেমন পেয়েছিস আরেকটা তেমন। তা এই জন্য বুঝি অফিস জয়েন করার সুবুদ্ধি উদয় হয়েছে? হ্যাঁ তাই। তানির বাবা মাকে ইমপ্রেস তো করতে হবে তাই না? তবে তানির বাবা মা তো পরে, আগে আমার বাপ মাকে কে বলবে? আমি বললে তো বাবা আমার কান বরাবর একটা লাগাবে। ভাই তুই কথা বল না, তোর কথা নিশ্চয়ই শুনবে ওরা। আদিত্য হাসি মুখে বলল, ওকে ওকে, টেনশন নিস না, আমি চাচা চাচির সাথে কথা বলবো। রাতে নূরকে নিয়ে বাসায় এসে এই বিষয়ে কথা বলবো নে। আবির উঠে এসে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ভাই, ইউ আর দ্য বেস্ট। হয়েছে হয়েছে, এখন যা। অফিসে যখন এসেছিস তখন কিছু কাজও কর। আবির মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল নিজের কেবিনে। রাত 8টা। চাচা চাচি, আপনাদের সাথে জরুরি কথা আছে। হ্যাঁ আদি, বলো কি বলবে? আসলে আবিরের ব্যাপারে কথা বলতে চাই। আবির একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটাকে আপনারা চেনেন। মেয়েটা নূরের বান্ধবী তানি। ওরা একজন আরেকজনকে ভালোবাসে আর এখন বিয়ে করতে যাচ্ছে। আপনাদের কি মতামত এ ব্যাপারে? আমাদের আর কি মতামত আছে? তুমি যদি ঠিক মনে করো তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই হতচ্ছাড়াকে যে কেউ তাদের মেয়ে দিবে, এটাই তো অনেক।
বাকি তো ভাইয়া আর তুমি আসো, তোমরাই দেখে নাও। আদিত্য মুচকি হেসে বলল, তাহলে আপনারা রাজি থাকলে আমরা কাল পরশুই তানিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, কি বলেন? একটু পরে বড়রা সবাই উঠে চলে গেল আর আবির সোফায় উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। নাচতে নাচতে বলল, ইয়েস ইয়েস ইয়েস, আমার বিয়ে হবে, বাসর হবে। আয় হায়, আমার তো তরই সইছে না, কবে বিয়ে হবে, কবে বাসর হবে। আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, বড় হয়ে বিয়ে করে বাসর ঘরে বেড়াল মারবো। আবিরের কাজ দেখে সবাই হাসতে হাসতে শেষ। তখনই হঠাৎ আবিরের ফোনটা বেজে উঠল। আবির সোফায় বসে ফোনটা বের করে দেখল তানির ফোন। আবির বুঝতে পেরেছে যে তানি বাবা মা বিয়ের ব্যাপারে কি মতামত দিল সেটা জানার জন্য ফোন করেছে। আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আবির সবার দিকে তাকিয়ে বলল, সবাই শোনো, তানি ফোন করেছে এখানকার খবর জানার জন্য, তো ওর সাথে একটু মজা নেওয়া যাক, কি বলো সবাই? সানা বলল, হ্যাঁ ভাইয়া, একটু মজা নেওয়া যাক। নোর শুধু মুচকি হাসি দিল। আদিত্য বলল, যাই করো কিন্তু পরে যেন কোনো ঝামেলা না হয়। আরে কিছুই হবে না, তুই দেখ কি মজাটাই না হয়। কথাটা বলে আবির সিরিয়াস ভাব ধরে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ তানি বলো। বলো মানে? তুমি বলো, ওখানে কি হলো? সব ঠিক আছে? আঙ্কেল আন্টি রাজি হয়েছে বিয়েতে? তাড়াতাড়ি বলো, টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী ভাব ধরে বলল, তানি বেবি, আমাদের কপালে মনে হয় মিলন নেই, শুধু বিরহই লেখা আছে। মানে? মানে বেবি, মা বাবা কেউই বিয়েতে রাজি হয়নি। তারা বলেছে আমি যদি এই বিয়ে করি তাহলে আমাকে ত্যায্যপুত্র করে দিবে। এখন তুমিই বলো বেবি, মা বাবাকে কষ্ট দিয়ে কিভাবে বিয়ে করব আমি? আবিরের কথা শুনে তানি খপ করে বেডের উপর বসে পড়ল। ও কি বলবে বুঝতে পারছে না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আবির মেকি কান্না করে বলে উঠল, তবে তুমি চিন্তা করো না তানি বেবি, তোমাকে বিয়ে না করলে আমি কোথাও বিয়ে করব না। দরকার হলে সারা জীবন চিরকুমার থাকবো, তবুও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এ মেরা বাচন হ্যাঁ, আর মেরা বাচন হি হ্যাঁ সসন। ভালো থেকো তানি বেবি। বেঁচে থাকতে হয়তো না মিলতে পারলাম, তবে মরার পর অবশ্যই আমাদের মিলন হবে, তোমার আমার দেখা হবে ওপারে। গানটা গাইতে গাইতে ফোনটা কেটে দিল আবির। তারপর হু হ্যাঁ করে হাসা শুরু করে দিল। নূর বলে উঠল, এটা কিন্তু ঠিক না আবির ভাইয়া, আমার বেচারি তানি হয়তো বসে বসে কাঁদছে এখন। আবির মুচকি হেসে বলল, আরে ভাবি চিন্তা করো না, কষ্টের পরে যখন সুখ আসে সেটাই মজাই আলাদা। সকাল 9:30। সানা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। অন্যরা সবাই ব্রেকফাস্ট করে যার যার রুমে আরাম করছে। আজ শুক্রবার, তাই সবাই বাসায় আছে। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। সানা উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো সামনে তানি দাঁড়িয়ে আছে। তানিকে এখানে দেখে সানা একটু অবাক হয়ে তানি আপু, তুমি এখন এখানে? তো গলায় বলল, আবির কোথায়? ভাইয়া তো। সানার কথা শেষ হওয়ার আগেই তানি সানাকে ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে এসে জোরে জোরে আবিরের নাম ধরে ডাকতে ডাকতে বলল, আবির, আবির কোথায় তুমি? বেরিয়ে আসো এক্ষুনি। তানির চিল্লানিতে বাড়ির সবাই হকচকিয়ে উঠল। সবাই তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে আসলো। তানিকে এখানে দেখে সবাই অবাক হয়ে গেল, সবচেয়ে বেশি আবির। আবিরের মনে মনে কেমন জানি ভয় করছে, মনে হচ্ছে ওর উপর দিয়ে আজ টর্নেডো বয়ে যেতে চলেছে। আবির একটা ঢোক গিলে তানির কাছে এসে জোরপূর্বক হাসি দিয়ে বলল, তানি বেবি, তুমি এখানে কি করছো? তানি আবিরের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, কি করছি আমি, তাই না? কি করছি? আমার কথা বাদ দাও, তুমি কি করছো সেটা বলো। তোমার সাহস কি করে হলো বলার যে আমাকে বিয়ে করবে না? হ্যাঁ? তানির এমন অ্যাকশনে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। সানা, নূর আর আদিত্য মিটিমিটি হাসছে। আবির করুণ সুরে বলল, তানি কি করছো? সবাই দেখছে তো। দেখুক সবাই, সবাইকে দেখতে দাও। এমনিতেও কয়েক মাস পর সবাই সবকিছু দেখতে পারবে। তানির কথায় আগামাথা কিছুই বুঝতে না পেরে আবির কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, মানে আই এম প্রেগনেন্ট। কথাটা যেন বজ্রপাতের মতো সবার মাথায় পড়ল। সবাই হতভম্ব হয়ে গেল। বেচারা আবির তো পুরো তবদা খেয়ে গেছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যা শুনলো তা ঠিক শুনলো? আবির বেকুবের মতো বলল, 1 মিনিট, আমি মনে হয় কানে ভুল শুনেছি।
তুমি নিশ্চয়ই প্রেগনেন্ট বলনি, তাই না? তানি বলে উঠল। তুমি ঠিকই শুনছো, আমি প্রেগনেন্টই বলেছি। হ্যাঁ, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আবির যেন 2000 ভোল্টের একটা ঝটকা খেলো। বেচারা পুরো স্ট্র্যাচু হয়ে গেল, কোনো রিয়াকশনই দিচ্ছে না। সানা, আদিত্য আর নূর অনেক কষ্টে নিজেদের হাসি আটকে রেখেছে। আবিরের মা অবাক হয়ে বলল, কি? হোয়াট টেল তুমি? হোয়াট টেল? মাই সান ইজ প্রেসিডেন্ট ইউ? আবিরের মায়ের কথা তানি কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে ওর মাথার উপর কাক ডাকছে। তানির কনফিউজ চেহারা দেখে সানা তানির কাছে এসে কানের কাছে ঝুঁকে বলল, শি মিন্স প্রেগনেন্ট। তানি এবার আবিরের মায়ের কাছে এসে দুঃখী ভাব ধরে বলল, হ্যাঁ আন্টি, আই এম প্রেগনেন্ট। আমি আপনাদের নাতি নাতনির মা হতে চলেছি। আবিরের মা বলল, কি? কিন্তু হোয়েন? হাউ? তানি লাজুক ভাব ধরে বলল, কিভাবে হলো এটা? এখন কি করে বলি? আমার লজ্জা করে। আবিরের মা এবার হাসি মুখে বলল, না না, থাক থাক, আর বলতে হবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসএস বসো। আবিরের মা তানিকে নিয়ে গিয়ে আস্তে করে সোফায় বসিয়ে দিল। তারপর নিজেও তানির পাশে বসে তানির মাথায় হাত বুলিয়ে বলল, হোয়াট হ্যাপেন ইজ হোয়াট হ্যাপেন। আই তো বেরি খুশি। আমি আমার নাতি নাতনির ফেস ওয়াশ দেখতে চলেছি। তবে ইউ এখন থেকে বেরি কেয়ারটেকার হয়ে থাকবে। তোমার জন্য তো ওয়াকিং একদম গুড না, আন্ডারওয়ার। আবিরের মায়ের ইংলিশ শুনে তানি বেচারের অজ্ঞান হওয়ার উপক্রম। তবুও জোরপূর্বক হাসি দিয়ে বলল, ধন্যবাদ আন্টি। এখন নিশ্চয়ই আপনারা এই বিয়েতে অমত করবেন না? না হলে আমি আর আমার পরিবার কাউকে মুখ দেখাতে পারবো না। আবিরের মা ভ্রু কুচকে বলল, অমত হওয়াই থাকবে। আমরা তো টুমরুই বিয়েতে অ্যাংরি হয়ে গেছি। আবিরের মায়ের কথায় তানি একটা বড় সড়ো ধাক্কা খেলো। তার মানে আবির কাল তানিকে মিথ্যে বলেছিল? তানি শুধু শুধু এতটা নাটক করলো? এখন সব সইকে কি বলবে? সবার সামনে এমব্রেসিং হতে হবে। সব এই আবিরের জন্য। কথাগুলো ভেবে তানি রাগী চোখে আবিরের দিকে তাকালো। আবির এতক্ষণ স্ট্যাচু হয়েছিল। হঠাৎ দুই কানে হাত রেখে চিল্লিয়ে বলে উঠল, নেহি 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 নেহি, मैं तो लूट गई, बर्बाद हो गई। ऐसा नहीं हो सकता। कह दो कि ये झूठ है। আবির তানির কাছে এসে বলল, এত বড় ধোকা? বলো কে সে? কে তোমার মাঝে এই পোস্ট আপলোড করেছে? বলো বলো, তাড়াতাড়ি বলো। বেচারি তানি পড়ে গেছে এক বিপাকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। শুধু অপরাধী মুখ করে এদিক ওদিক তাকিয়ে আছে। এদিকে আবিরের কথা শুনে ওর বাবা এসে আবিরের গালে একটা চড় মেরে দিল। তার আবিরের বাবা রাগী কণ্ঠে বলে উঠল, বেশরম, লজ্জা করে না তোর? একে তো বিয়ের আগে এইসব করে পরিবারে মান সম্মান ডুবিয়েছিস, এখন আবার অসভ্যর মতো মেয়েটাকে জিজ্ঞাসা করছিস কে করেছে এইসব? লজ্জা করে না তোর? আবির বেচারা বেকুব হয়ে গেল। বিনা অপরাধেই ধোলাই খেতে হলো। আবির গালে হাত দিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি তো শোনো আমার। আবিরের কথা শেষ হওয়ার আগে ওর মা আর এক গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, ঠিকই টক করেছি ওর বাবা। তোর ডিয়ার হাউ হলো মেয়েটাকে এভাবে কোশন করার? এমনিতে মেয়েটা কত স্টেশনে আছে। আবির এখানে পাত্তা না পেয়ে আদিত্যের কাছে গেল। ওকে বলল, ভাই তুই তো অন্তত আমার কথা বিশ্বাস কর। আদিত্য যদিও সব বুঝতে পারছে যে এসব নটাঙ্কি চলছে, তবুও রহমত নদীতে হাত ধোয়ার মতো আদিত্যও আবিরের গালে হাত ছাপ করে নিল। তারপর বলে উঠল, ছি ছি ছি, তোর কাছ থেকে আশা করিনি। আবির এবার নূরের দিকে আশা ভরা চোখে তাকালো। তবে নূরও ওর আশায় পানি ঢেলে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আবির সানার দিকে তাকালে সানাও ছিছি করে উঠল। আবির কোথাও বা আশ্রয় না পেয়ে আবার তানির সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে তানিও ওর গালে একটা চড় মেরে দিল। আবির বেচারা তানির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, তুমি আবার কেন মারলে আমাকে? আমি কি তবলাম নাকি যে ফ্রিতে সবাই বাজিয়ে চলেছ? আরে ভাই মারার আগে বলে তো দাও আমার দোষটা কোথায়। এখানে তো আমি নিজেই ভুক্তভোগী। এসব ঠিক না বলে দিলাম। এমন অন্যায় জাতি সহ্য করবে না। তানি রাগ দেখিয়ে বলল, তো মারবো না তো কি করব? কাল যখন ফোন করেছিলাম তখন মিথ্যা কেন বলেছিলে যে বাবা মা রাজি হয়নি বিয়েতে? তাহলে তো আর আমাকে এসব নাটক করতে হতো না। নাটকের কথা শুনে সবাই আবার একের পর এক বলে উঠল। কি? ক্যা? হোয়াট? আবির খুশি হয়ে বলল, তার মানে এসব নাটক ছিল? তানি কাচুমাচু হয়ে বলল, হ্যাঁ,
কাল যখন তুমি বললে যে আঙ্কেল আন্টি বিয়েতে রাজি হয়নি, আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম। তাই আমি ভাবছিলাম যে প্রেগনেন্ট হওয়ার নাটক করলে আঙ্কেল আন্টি নিশ্চয়ই বিয়েতে রাজি হয়ে যাবেন, তাই এসব করেছি। তানির কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। কিছুক্ষণ পরে সবাই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে সবার গড়াগড়ি খাওয়ার অবস্থা। তানি বেচারি পারছে না লজ্জায় মাটিতে মিশে যেতে। আবির দুঃখী ভাব ধরে ব্যথিত অভিমানী সুরে সবার দিকে তাকিয়ে বলল,